হাওড়া লিলুয়ার বেলগাছিয়ার যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে ভাগাড়, আর ভাগাড়ের পাশেই এফ রোড। এখানকার যারা বাসিন্দারা তারা বলছেন দিন আর রাত তাদের কাটছে দুঃস্বপ্নের মধ্যে দিয়েই। তার কারণ ঘরের ভেতরে ঠাঁই হচ্ছে না, কারণ ঘর ভেঙে গিয়েছে বা ফাটল ধরা পড়েছে। বাইরে তারা রয়েছেন কিন্তু জল নেই, খাবার নেই, এমনটাই তাদের বক্তব্য। তাদের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে তারা রাতভর এইভাবেই রাস্তার ধারে, ঠিক একদিকে যেমন এই আবর্জনা স্তূপ, সেখান থেকে ঠিক পাশেই তারা রয়েছেন। তাদের দিন কাটছে কিভাবে তাদের কাছ থেকে জানবো। কি অবস্থায় আছেন দিদি? অনেক খারাপ অবস্থা বাবু, অনেক খারাপ অবস্থা। যে আমরা কিভাবে আছি একটু দেখেও মায়া লাগছে না আপনাদেরকে? কেউ কিছু করছে না, কেউ কিছু করছে না। নেতা মন্ত্রীরা আসছেন, খালি দেখে চলে যাচ্ছেন। ওরা কি কি বলছে আমরা তো বুঝতে পারছি না। আমরা তো যে আছি আমরা গুড় চোর পেছনে। পাইপলাইনের কাজ কি শুরু হয়েছে? না, কাজ হয়নি, কোনো বন্ধ হয়ে গেছে। তো এটা কি ময়লা ফেলছে? ময়লা ফেলছে, এখানে ময়লা পড়ে থাকতে পারছি না দুর্গন্ধতে। এখানে রাস্তাও যদি বসে থাকছি সেটাও থাকা যাচ্ছে না। আপনাদের এখান থেকে মানুষদের অন্য জায়গার ব্যবস্থা কি প্রশাসন তো করছে? বলছি কিছু করছে না, কিছু হচ্ছে না। খাওয়ার জল পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, তো এক বেলা পাবো, কত পাবো? আমরা এই যে জলই পাচ্ছি না। কেউ যদি এক বোতল আনছে তো এক বোতল কদিন খাবে? একজন খাবে। শিশুদের নিয়ে তাদের এই অবস্থা কি সেটা দেখাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে যে কিভাবে এইভাবে ফাটল ধরেছে এবং তাদের যেটা বক্তব্য যে ঘর বাড়ি তো তারা এই অবস্থায় সম্পূর্ণ তাদের নষ্ট হয়েছে সেটা তো তারা বুঝতেই পাচ্ছেন। উল্টো দিকে ছবিটা আরো ভয়ঙ্কর, সেখানে মাটি নিচের দিকে নেমে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য এখানে কোনো অবস্থায় থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই তারা এখানে কোনো অবস্থায় থাকতে পারবেন না। আমাদের কোনো চারা নেই স্যার, কোনো চারা নেই আমাদের। সব এইখানেই আছে, আমরা রোজ কামাই রোজ খাই, আমাদের কেউ চারা নেই। রোজ কামাবো রোজ খাবো, লোন তুলে ঘর বানিয়েছিলাম সেটা পড়ে গেল। আমি কোথায় যাবো ঠিক নেই, বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা আমাদের নির্মাণ পেতে ঘুমোচ্ছি। খোঁজ খবর আমাদের এ নেই, সাহায্য নেই। ভোটের জন্য তো ভোট নিয়ে নেবে, আর এই তো ভেঙে গেছে। আজকে 5 দিন ধরে আমরা এরকম ভুগছি। আমরা দেখছি যে এখানে এই যে ঘর সম্পূর্ণভাবে, এখানে ঘরের অবস্থা সম্পূর্ণ ভেঙে গিয়েছে এবং একটি নয় একাধিক ঘরেই এই অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে যে একদিকে যেমন এই মিথেন গ্যাস সেটা উৎপন্ন হচ্ছে এবং যার জেরে মাটি আলগা হচ্ছে এবং এই ধস নামছে বলে অনুমান করা হচ্ছে, সেটা পরীক্ষা করা হবে। আসছে লোক বলছে দেখবে দেখবে, দেখে চলে যাচ্ছে। আর আমরা কি করে থাকবো এর মধ্যে? থাকবো দাদা, তো দেখো আমরা তো চাপিয়ে মরে যাবো বাচ্চা কাচ্চাকে নিয়ে। মৃত্যুর আশঙ্কা করছেন প্রত্যেকে এবং প্রত্যেকে যে অবস্থায় রয়েছেন তারা বলছেন তারা কোনো না কোনোভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চান। ক্যামেরা সন্দীপ সাধুকার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।